কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে হচ্ছে ঠিক সরস্বতী পুজোর 2 দিন আগে, আজকে হচ্ছে 12 তারিখ। আর আমি এখন যাচ্ছি আমার সাঙ্গ পাঙ্গদের সাথে সরস্বতী ঠাকুরের মূর্তি কিনতে, ঠিক আছে? তো চলো তোমরাও আমাদের সাথে। তো এই ব্লগটা কন্টিনিউ হবে। আজকে তো শুধু ঠাকুর কিনতে যাচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় তাই অনেক কিছু শেয়ার করার আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তবেই ভালো লাগবে। তো চলো এখন আমাদের সাথে, আমরা এখন যাচ্ছি ঠাকুর কিনতে। কালকে সৌরভদার লাইটটা লাগিয়ে দেবে হাত থেকে। এখন আমরা বেরোচ্ছি সরস্বতী ঠাকুর আনতে। এটা কি? ওই তো জামাইয়ের জন্য মাথা কাটা গেছে। এগুলো কাঠামোর? সরি, হ্যাঁ, এগুলো কি কাঠামোর? ছাঁচে? ছাঁচের পিছনে এটা হাতে। ও, সামনে ক্লাব হয়ে যাচ্ছে। ক্লাবের ঠাকুর যেন অনেক ছোট বড় ঠাকুর। যেন মেয়ে দেখতে এসে নাকের ফুটো আছে কিনা দেখতে। তো ও তো করাবে। ওটা তো সৌরভদা লক্ষ্য করলো। ওই দেখো দেখো ওই দেখো নাকের ফুটো করছে, নাক বেঁধাচ্ছে, নাকের ফুটো আছে কিনা দেখছে। ভাবো, জিদ্দা বসে পড়ো। ধরে বল জিদ্দা এদিকে তাকাও একবার। কোনটা? এইটা? এটা অনেকটা বড়। ওটা অনেকটা বড়। এইরকম নিয়ে নাও না। সাদা পিঙ্কটা বেশ ভাল লাগছে। হ্যাঁ, সাদা পিঙ্কটা ভাল লাগছে না? হলুদ পিঙ্কটা ভাল লাগছে কি? তার থেকে সাদাটা ভাল লাগছে। বাড়ি ফিরে আমি আবার শাড়িতে যে ড্রয়িংটা করতে করতে ইনকমপ্লিট রেখে চলে গিয়েছিলাম ঠাকুর কিনতে, সেটা আবার ধরি। মা সরস্বতীর ড্রয়িং করছি আমি শাড়ির উপরে। এটা আঁচলের পোর্শনটা, বড় ব্লগ মানে এটা আলাদা করে আমি আবার শেয়ার করব। সরস্বতী পুজোর দিনও এই ড্রয়িংটা কমপ্লিট হয়নি, তাই পুজোর দিনও পড়তে পারিনি। যতটা কমপ্লিট করেছিলাম সেটা পড়া যেত, বাট আমি চেয়েছি একদম ফুল কমপ্লিট করে তোমাদের সাথে লুকটা শেয়ার করব। পুজোর 2 দিন আগে পর্যন্ত আমি সারা রাত জেগে ড্রয়িংটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, বাট যতটা সহজ মনে হয় ততটা না, অনেকটা টাইম লাগে। প্লাস তার উপরে বাড়িরও কিছু কাজ করতে হচ্ছে, যেহেতু নিজের বাড়িতে পুজো। তো সাজানো থেকে শুরু করে সব জিনিসপত্র কেনা থেকে শুরু করে ঠাকুর কিনতে যাওয়া, জোগাড় করা, সব কিছুর জন্যই আর কি লেট হয়ে যায়। যাই হোক, এখন তোমরা দেখছো যেখানটায় পুজো হবে তার ব্যাকগ্রাউন্ডটা পুরোনো একটা বিছানার চাদর দিয়ে আমি সাজাচ্ছি, গালিচা বলে আই থিঙ্ক এটাকে। আর কিছু ফুলের গাছ দিয়ে সাজাচ্ছি, খুব সুন্দর দেখতে লাগছে। আর আমাদের ঠাকুরও চলে এসছে।
থামো উলু দাও করে এই যে আজকে বানাচ্ছে পোলাও আর পনির। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। পনিরে কি বানাবি? নারকেলের দুধটা কিনে এনেছিলাম যে হ্যাঁ আছে আছে, ওইটা দিয়ে বানাবো। দারুণ হবে। আর এটাও মিষ্টি মিষ্টি। তাহলে ঝাল ঝাল করবো ধাবা স্টাইল। হ্যাঁ, প্রথম দিন করেছে খুব সুন্দর হয়েছে, দ্বিতীয় দিন আমার অতটা ভালো হয়নি। বেশ নারকেলের দুধ দিয়ে খান না, একটু কাঁচা লঙ্কা ফেলে দিবি লাল লাল, ঠিক আছে? ঝাল ঝালই ধাবা স্টাইল করে দিচ্ছি ঝাল ঝাল করে কি করে কাটে এটাই রসুনটা এত সুন্দর কিছু করে রেখে দিয়েছিল। আগুন নিয়ে একা একা রান্না করছে গো মেয়েটা, হেল্প করতে পারছি না। কাঁদছিস কেন মা? কাঁদিয়ে ছানা একজন পেঁয়াজ ভ্যালেন্টাইন্স ডে এর আগে পেঁয়াজ কাঁদিয়ে দিল। হ্যাঁ কিছু দিয়ে তেল গরম করে দিবি। ওখানে পোলাও রান্না হয়েছে আজকে সরস্বতী পুজোর আগের দিন, পোলাও আর পনির। এখানে রেখেছি পনিরটা। তুই তো রান্না করে দিস, আমি শুধু খেতেই দিচ্ছি। হ্যাঁ যে আমরা এখন এসেছি ব্যালকনিতে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালে, তো আমি এখন শাড়িটা পরে নিয়েছি আর রেডি হয়ে নেবো, মেকআপ করে নেবো, বসে পড়েছি। ভাবলাম মেকআপটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি, ময়েশ্চারাইজারটা নিয়ে ফেলেছি, বাট একটা টোনার অ্যাপ্লাই করবো ফার্স্টে। টোনার অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা স্কিনটাকে হাইড্রেট করে রাখে, তার জন্য। টোনারটা আমার ফেসে ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি, এটা অ্যাপ্লাই করে নেব। এবার আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। এখন সামার নয়, বাট স্টিল আমাদের উচিত সানস্ক্রিন ইউজ করা। দিনের বেলা তো বটে, রাত্রেবেলা এখন তোমরা চাইলে স্কিপ করতে পারো, কারণ বাইরে অত হিট নেই। দিনের বেলা তোমাদের উচিত ইউজ করা। প্যাকের ফাউন্ডেশন ইউজ করছি, এটার শেড নাম্বার হচ্ছে 4.5। ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন ইউজ করার আগে, যদিও তোমার স্কিন যদি অয়েলি হয়, তাও তোমাদের উচিত ময়েশ্চারাইজার ইউজ করা, কারণ সেটা ফাউন্ডেশনটাকে ভালো করে ধরে রাখে, হোল্ড করে ভালো করে। যাদের অয়েলি স্কিন, আমি যেমন, আমারও অয়েলি স্কিন, তো আমি ইউজ করি সেটাফিলের ময়েশ্চারাইজার লোশনটা, ঠিক আছে? ময়েশ্চারাইজিং ক্রিমটা কিন্তু অনেকটা থিক, অয়েলি স্কিনের জন্য বলবো অনেকটা থিক। ওটা যখন খুব ঠান্ডা পড়ে তখন ওটা ইউজ করতে পারো, বাট লোশনটা ভীষণই হালকা। আমার স্কিনে তো ক্রিমের প্রয়োজনই হয় না, মনে হয় অল টাইম স্কিন থেকেই অয়েল বেরোচ্ছে, বাট স্টিল মনে হয় এরকম যে হয়তো প্রয়োজন নেই আমার, বাট তাও তোমাদের উচিত ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ইউজ করা। মেকআপের সময় যাতে মেকআপ লুকটা কেকি না লাগে, তার জন্য তোমাদের উচিত লাইট ময়েশ্চারাইজার ইউজ করা। ওকে, সো ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করে দিয়েছি। আমার আলাদা করে ব্লাশের প্রয়োজনই হয় না, আমি লিপস্টিককেই এত ব্লাশ হিসেবে ইউজ করি, লিকুইড লিপস্টিকগুলো। আচ্ছা, এই যে লিপস্টিক
লিপ, এটা তো লিপ আর চিক টিন্টেই বলাই আছে। তো এটার শেড হচ্ছে রোজি প্লাম। আচ্ছা, শেডগুলো আমি স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে লেখা চলে আসবে। ডিসক্রিপশন আমি মাঝে মাঝে দিতে ভুলে যাই, যদি ভুলে গিয়ে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে রিমাইন্ড করে দিও, ওকে। আমি আগের দিনও অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম এটা ভীষণই পিগমেন্টেড। এখানে একটা টিপস দিই, যদি তোমাদের মনে হয় লিকুইড লিপস্টিক ইউজ করতে গিয়ে ব্লাশটা বেশি হয়ে গেছে বা কোনো লিপস্টিক একটু বেশি পিগমেন্টেড, তো তোমরা বুঝতে পারোনি, বেশি লাগিয়ে ফেলেছো, তাহলে এরকম যেটা দিয়ে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলে সেটাকে জাস্ট আরেকবার রিঅ্যাপ্লাই করে নেবে। মানে এক্সট্রা প্রোডাক্ট নিতে হবে না, ওটাই এরকম ট্যাপ ট্যাপ করে নেবে, হয়ে যাবে। আইব্রোটা সেট করে নিই। আইব্রোটাকে সেভ করতে আমার ভীষণ ভালো লাগে। আই থিঙ্ক এটা ফেস স্ট্রাকচারটাকে ডিফাইন করে। এলেগল প্রো কনসিলারের আমি ডার্ক শেডটা ইউজ করছি কন্ট্রোলিংয়ের জন্য। জাস্ট নাকটা তো আমার ভোঁতা, তাই ওটাকে একটু শেপ করে শেপে নিয়ে আসছি। আচ্ছা, আমি একটা শাড়ি বানাচ্ছিলাম, দেখেছো তোমরা? আবার ওটা মাঝে মাঝেই ওই থটটা আসছে আমার মাইন্ডে যে ওটা এখনও শেষ হলো না, ওটা আমি এখনও শেষ করতে পারিনি। মানে হয়ে গেছে কমপ্লিট, বাট ওটার ফিনিশিং টাচটা দিতে হবে, ওটা এখনও শেষ হয়নি। ঠিক আছে, আমি এরপর ইউজ করছি আইশ্যাডো প্যালেট নাইকা থেকে। লাইট একটা আইশ্যাডো মানে আই লুক ক্রিয়েট করব। এখান থেকে এই ডার্ক শেডটা ইউজ করছি। আইলিডের আউটসাইড কর্নারে ইউজ ব্রাশটা চেঞ্জ করলাম, কারণ আমি এবার লাইট শেডটা ইউজ করব। এই লাইট শেডটা আমার নেল পলিশও পরা হয়নি, মাকে বসিয়ে আগে নেল পলিশ পরিয়ে দিয়েছি, কালকে না 2 দিন আগে পরিয়ে দিয়েছি, কারণ আমি জানি মায়ের আর হবে না, না হলে, বাট আমারই হয়নি। আমি ভেবেছিলাম মেহেন্দিও লাগাবো, সেটাও হয়নি। মেহেন্দি কোনও বানিয়ে রেখে দিয়েছি, বাট মেহেন্দিটাই অ্যাপ্লাই করা হয়নি। দেখি পুজোর পরই করব, কারণ লিটারেলি যখন আমি স্কুলে পড়তাম, ইভেন কলেজেও পড়তাম, যখন মানে ভীষণ এক্সাইটেড থাকতাম যে কোনো পুজোর আগে আমি মেহেন্দি তো লাগাবোই। আর মেহেন্দি ডিজাইন করতে করতে ভাবতাম হালকা ডিজাইন করব একটা, হেভি ডিজাইন হয়ে যেত। আর একবার ডার্ক শেডটা নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে যে লাইট গ্লিটারটা রয়েছে এটাকে ইউজ করছি। ওকে, সো আবার সেই পুরনো প্রসেস। তো আমি কনসিলারটাকেই লিপ লাইনার হিসেবে ইউজ করব। আচ্ছা, যদি মাঝে মাঝে তোমাদের আমায় টেরা মনে হয়, তার কারণ হচ্ছে আমি ফোনে দেখে মেকআপটা করছি, ঠিক আছে? আর মাঝে মাঝে তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি, তো তোমাদের দিকে যখন তাকাচ্ছি তখন কিন্তু আমায় দেখতে পাচ্ছি না, তাই মাঝে মাঝে আমায় এই দিকে তাকিয়ে মেকআপটা করতে হচ্ছে। আন্টির এখনও সাজার সময় হয়নি, কারণ আন্টি তো এখন রান্না করছে। কি কি রান্না হচ্ছে সেটা পরে দেখাবো, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো তার জন্য। নন্দুর ঠাম্মু এদিকে এসো। কেন? এই দেখো ভিডিও কালকে গেছে ওই বাপ্পার মেয়েটা, ও বাজার করতে গেছে, ওদের বাড়িতে মনে হয় পুজো হবে, ওই মিশ্র বাড়ি। ও তোরা হ্যাঁ, আমার নামটা ভুলে যাচ্ছি। তোরা কেমন আছো? কতদিন তোমায় দেখিনি, তোমায় ভিডিও তো দেখি। ভিডিও করে দেখো। আচ্ছা, লিপস্টিক কোনটা ইউজ করবো আমি কনফিউজ হয়ে যাচ্ছি।
তো তোমার ঠাকুমা কেমন আছে, মা কেমন আছে, বকেই যাবে এখন। আমি একটা লিপস্টিক আমি ইউজ করে দেখছি। হ্যাঁ তোমায় কিছু বলিনি। ঘিটা নেবে নাকি? ওটা বন্ধ করো, বন্ধ করো ঠাম্মু। ঘি নিয়ে গেল? জানি না, নিয়ে যায়নি। নিয়ে যায়নি না, জিজ্ঞাসা করলে কি নেবে কি। একটা লিপস্টিক আমি ইউজ করে দেখি, যেটা ভালো লাগবে। যদি এটা ভালো লাগে তো এটাই রাখবো। I don't want to waste a lipstick. Sorry for being so close. I think এটা ভালোই লাগছে, তাই না? ফেসে জেল অ্যাড করতে হবে। Nykaa Strobe and Glow গোল্ড কালার, এটা ইউজ করছি। এটা একটু আগে ইউজ করলে ভালো হতো, লিপস্টিকটা অ্যাপ্লাই করার আগে। ও তাহলে আমি এখানটা একটু দিতে পারতাম। নাকটা কেমন চকচক করছে দেখছো? আইলাইনারটা আমি অফ ক্যামেরা ইউজ করে নিচ্ছি, কারণ ফোনের ক্যামেরায় দেখে, ফোনেতে দেখে সম্ভব না, অসম্ভব বলতে যাচ্ছিলাম, সম্ভব না, সব কিছুই পসিবল, বাট আমি এখন করতে পারছি না। তো আইলাইনারটা আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনার তো অ্যাপ্লাই করলাম, বাট আইল্যাশে কতটা আইলাইনার লেগেছে দেখো। সো আমি এইভাবে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এই ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে একটু স্মাচ করে নেব। একটা আইলাইনার মানে একদিকের আইলাইনারটা অ্যাপ্লাই করার পরে না, আর একদিকের চোখের আইলাইনারটা অ্যাপ্লাই আমি ভয়ে ভয়ে করি। কি বললাম বুঝতে পারলে না? আমি জানি তোমরা বুঝতে পারো। আমি বলতে চাইছি, একদিকের আইলাইনার অ্যাপ্লাই করার পরে, মানে একদিকে চোখের আইলাইনার অ্যাপ্লাই করার পরে আর একদিকে চোখে আইলাইনার অ্যাপ্লাইটা আমি ভয়ে ভয়ে করি, যদি ম্যাচ না করে সেই ভয়ে। উফ, একবারে বলাটা এত কঠিন কেন? কাজলের কি অবস্থা। ওকে, কিভাবে ইউজ কর, সুরমার মতো করে ইউজ করছি। ওকে, চুলটা একটু আমি স্ট্রেট করে নেবো। মাস্কারাটা লাগিয়ে নিই। মাস্কারা আমি ইউজ করছি সুইস বিউটির মাস্কারা। মেকআপ কমপ্লিট। এবার শুধু হেয়ার স্ট্রেট করে নেবো। ফর্ম আছে, হ্যাঁ। শাড়ি পরেছি। ঘরের ঠাকুরের জন্য প্রসাদ এখানে সাজিয়ে। আমাকে দেখাস, হ্যাঁ, খুলে দিই।
এদিকে এসো, এদিকে এসো। বাবা আবার কুমড়োও এনেছে। এই কুমড়ো বলছি, হ্যাঁ কি বলে এটাকে মা? তরমুজ। তরমুজ, হ্যাঁ। ছি সব ছি ছি এনেছে। ছি, আমাকে বলবে নেকু তরমুজও চেনে না। অ্যাকচুয়ালি এটা বাবা বেরিয়ে গেছে। গোপাল। হাঁটু গেড়ে বসে কিন্তু। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হাঁটু গেড়ে বসো। তুমি থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বললে হবে শুধু? আই লাভ ইউ বুবু। প্রিয়তমা। কত তো ভ্যালেন্টাইনরা যাচ্ছে। গাঁদা ফুল দাও তো, গাঁদা ফুল দাও। গাঁদা ফুল কি এরকম বসিয়ে দেবো? এটা বেশি ভালো লাগবে। এখানে রঙ্গোলি পাওয়া যায় না, আমাকে আমি রঙ্গোলি করতাম। টাইমটা কখন পেতাম জানি না, তাই না? খাবো এখন, পেট পুজো হবে। আজকে দুপুরের মেনুতে রয়েছে লুচি, আলুর দম, ছোলার ডাল, পনির বাটার মশালা আর সন্দেশ। রান্নাগুলো সবই মা করেছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি আর প্রাপ্তি চলে গিয়েছিলাম আমাদের স্কুলে, কালনা হিন্দু গার্লস হাই স্কুল। ওখানে বেশ অনেকটা টাইম আমরা স্পেন্ড করে বসে বসে স্মৃতিচারণ করছিলাম। বাড়ি ফেরার মন তো হচ্ছিল না, বাট চলে আসতে হয়েছিল, কারণ সন্ধ্যাবেলায় আবার মাসিরা আসবে, ওদের সাথেও তো বেরোতে হবে। তো ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম প্রথমে ত্রিধারাতে, তারপরে গিয়েছিলাম রয়্যালের ঠাকুর দেখতে।
বাড়িও ফিরবে, তাই বেশি রাত করা যাবে না। খাবারে আমরা অর্ডার করেছিলাম 2টো মিক্সড ফ্রাইড রাইস, চিকেন চাপ আর চিকেন কড়াই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করলে খুব ভালো লাগবে।